আসসালামু আলাইকুম। দেখুন আমরা দুই ভাই একত্র হয়েছি অনেক বছর পর। ওই যে পিছনে আসতেছে আরো মানুষ, ভাই আছে ভাবি আছে। তো জমি দেখতে গেছিলাম, পুকুর কাটতেছে। তো আসলে জমিগুলা দেখলে খুব ভালো লাগে, মানে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে না, কি বলবো, মানে মন কাড়ার মতো। এত ভালো লাগে আমার। ছয়টি বছর বাইরে ছিলাম, এতটা কষ্টে ছিলাম, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা কষ্ট লাগে। কষ্ট এটাই, কাজ না, ফ্যামিলি নাই সেখানে, কেউ নাই, মানে আত্মীয় স্বজন বলতে কেউ পাশে ছিল না। তখন কষ্টটা আমি একটু শেয়ার করি। কষ্টটা হচ্ছে সকাল 6টায় উঠে ডিউটিতে যেতে হতো, আবার আস্তে আস্তে ব্রেক টাইম ছিল তো লাঞ্চ, আস্তে আস্তে 4টা বেজে যেত। আসার পর জামা কাপড় ধোয়া, গোসল করা, পাক শাকের ব্যাপার আছে, মানে এভরিথিং মিলে অনেক কষ্ট লাগছে। ঠিক আছে, অনেক ভালো ভালো লাগে না বেশি, অনেক কষ্ট উপভোগ করছি। আর এখন বাংলাদেশে আসছি, আমার প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা ভরে গেছে, এত ভালো লাগতেছে। ঠিক আছে, এত সুন্দর দেশ, সবুজ শ্যামল দেশটা, মানে শান্তির একটা দেশ বাংলাদেশ। এই দেশ ছেড়ে প্রবাসে কিভাবে ভালো লাগে বলুন। আসলে হয়তো অনেকেই টাকার তাগিদে, মানে টাকার জন্য প্রবাসে থাকতে হয়, দেশে থেকে তো সবাই সব কিছু করতে পারে না, আর সম্ভব হয় না সবার দ্বারা। টাকা থাকলে যে সব কিছু করা সম্ভব না, কিন্তু মেধা হওয়া লাগে, দেশে থাকার মতো একটা ফ্যাসিলিটিও লাগে, ওই রকম নলেজও থাকতে হয়। তো যাই হোক, আজকে বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট টাইমে যদি সম্ভব হয় আবার কোনো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।